বিশেষ করে অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ থেকেও সাবধানে থাকার চেষ্টা করতে হবে। সেটা যদি না থাকেন তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। তাহলে সবার প্রথম যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যে কোনো বিষয়ে যুক্ত হওয়ার আগে আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে। থার্ড পার্টির কারণে অনেকের সম্পর্কে ডিস্টারবেন্স হতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি নিশ্চিতভাবেই কন্যা রাশির জাতক জাতিকাদের 2026-এ শুক্রের সঞ্চারটা কেমন, এটা নিয়ে মূলত আমরা চর্চা করব। দেখুন, আমি বারবার বলি যে কন্যা রাশির যদি শুক্র ভালো হয়, খুব ভালো করে বুঝবেন, কন্যা রাশির যদি দ্বিতীয়পতি, ধনপতি এবং ভাগ্যপতি শুভ হয়, তাহলে সেই কন্যা রাশির জাতক জাতিকাদের কেউ আটকে রাখতে পারে না। এটা তো খুব সহজ একটা বিষয় যে কন্যার শুক্র শুভ হওয়া এটা ভাগ্যের ব্যাপার। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি, আগামী 26শে মার্চ 2026 শুক্র অষ্টমে প্রবেশ করছে। সেখানে কতদিন থাকবে শুক্র? অলমোস্ট আমরা দেখতে পারবো এখানে শুক্রের অবস্থানটা 25 দিনের মতো, 19শে এপ্রিল 2026 পর্যন্ত। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখুন, সব বিষয়ে তো হঠাৎ করে ভালো ফল আসবে না। কিছু বিষয়ে ভালো ফল আসবে বই কি, কিছু বিষয়ে সচেতনতা রাখতে হবে বই কি। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, 2026-এ বেশ কয়েকটি বিষয় আপনাদের কিন্তু অন্তত এই ট্রানজিটে সাবধানতাও রাখতে হবে। ভালো ফল কোন কোন ক্ষেত্রে আসতে পারে আমি বলবো, তবে সাবধানতা যে রাখতে হবে সেটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। যদি সাবধানতা রাখতে পারেন, এই ট্রানজিট কোনো রকম ঋণাত্মক ফলাফল আপনাকে দেবে না। তবে যদি সাবধানতা না রাখতে পারেন তাহলে কিন্তু প্রবলেম বিভিন্ন রকমভাবে আসতে পারে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আমি প্রসঙ্গত মনে করি 2026 সালে মার্চের 26 থেকে এপ্রিলের 19, এই যে সময়কালটা, সাবধানে থাকতে হবে কন্যাকে। বিশেষ করে অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ থেকেও সাবধানে থাকার চেষ্টা করতে হবে। সেটা যদি না থাকেন তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। এই সময়টাতে রিলেশনশিপ, সম্পর্ক থেকে সাবধানে থাকুন। এই সময়টিতে রিলেশনশিপ, সম্পর্ক থেকে সাবধানে না থাকতে পারলে বিভিন্ন রকমের সমস্যা বা জটিলতা আসতে পারে, বিভিন্ন রকমভাবে জটিলতা আসতে পারে, বিভিন্ন রকমভাবে সমস্যা আসতে পারে। তাই আমাদের পরম কর্তব্য সাবধানে থাকার চেষ্টা করা। অন্তত পক্ষে যাদের প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার আছে, বারবার টেনশন করেন, বারবার দুশ্চিন্তা করেন, কোনো একটা জিনিস হলেই মনে করেন এই খারাপ হয়ে যাবে, এই নেগেটিভ হয়ে যাবে, সেই নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ একটা টেনশনের মতো প্যানিক কাজ করে আপনার। করে তো অনেকের, আপনাদের মধ্যে করে না? করে। তো যাদের এরকম টেনশন আছে, যাদের এরকম দুশ্চিন্তার জায়গা আছে, তাদের কিন্তু সচেতন থাকার চেষ্টাটুকু করতেই হবে। যারা অতিরিক্ত টেনসড, অতিরিক্ত প্রবলেমের মধ্যে থাকেন, অতিরিক্ত টেনশনের মধ্যে থাকেন, আমি মনে করি পজিটিভ ভাইব সেক্ষেত্রে অনেকটাই তৈরি হয়ে যাবে বা হওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি। যে সমস্ত জাতক বা জাতিকারা পারিবারিক জীবনের কারণে সমস্যার মধ্যে আছেন, আমি মনে করি তারা ডেভেলপমেন্ট পাবেন। তবে বিপরীত লিঙ্গের জাতক জাতিকাদের সাথে
কোনো রকম যদি অবৈধ সম্পর্কের মধ্যে আপনি থাকেন, তারা কিন্তু পজিটিভিটির জায়গাটা সহজে না পেলেও মাথায় রাখতে হবে প্রাথমিক অবস্থায় ডিস্টারবেন্স পেয়ে যেতে পারেন, তারপরে হয়তো পজিটিভিটির জায়গাটা আসছে। তাহলে সবার প্রথম যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যে কোনো বিষয়ে যুক্ত হওয়ার আগে আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে। আপনি কোনো একজনের সাথে সম্পর্ক করছেন, কোনো একজনের বন্ধুত্বের হাতছানি আপনি বেশ আগ্রহের সাথে নিলেন, পরবর্তীকালে গিয়ে দেখা গেল সেখানেই প্রবলেম, পরবর্তীকালে গিয়ে দেখা গেল সেখানেই সমস্যা। তাহলে বন্ধুত্বের হাতছানি আপনি খুব ভালোভাবে নিলেন, অ্যাকসেপ্ট করলেন, পরবর্তীকালে গিয়ে দেখা গেল সেখানে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা চলে আসলো। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা আপনার জীবনচক্রে তৈরি হতে পারে, বা তৈরি হওয়ার মতো সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এই ধরনের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটাকে যথেষ্ট ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হবে, না হলে মুশকিল হতে পারে। এই ধরনের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটাকে যথেষ্ট যদি ঠিকঠাক জায়গায় না নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারেন। এটা কিন্তু মাথায় রাখুন। বহু ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা কিন্তু ডিস্টার্বড, বহু ক্ষেত্রে সম্পর্কের জায়গার কারণে নানা রকমের বাধা বিঘ্ন আপনারা কিন্তু পাচ্ছেন। তো সম্পর্কের জায়গাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা আপনাকে করতেই হবে। থার্ড পার্টির কারণে অনেকের সম্পর্কে ডিস্টারবেন্স হতে পারে। থার্ড পার্টির কারণে কিন্তু সম্পর্কের জায়গাটা অনেকটাই কিন্তু ডিস্টার্বড হতে পারে। তাই থার্ড পার্টিকে গুরুত্ব দেওয়া যাবে না, কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না। থার্ড পার্টিকে গুরুত্ব দিলেই প্রবলেম। নিজের ক্যারেক্টার, নিজের চরিত্রকে ধরে রাখুন এই সময় কন্যা। তবে কন্যা, আমি জানি যতদূর কন্যাকে দেখেছি, তারা এই সমস্ত বিষয়ে খুব অনেস্ট। সাধারণত তারা যে কোনো ধরনের এই ধরনের নেগেটিভ বিষয় থেকে দূরে থাকেন। এবার কেউ একজন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কোনোভাবে জড়িয়ে গেছে মানেই সে খারাপ, এটা ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। এভাবে কোনো দিন হয় না। কারণ যে মানুষটি আজকে সম্পর্কে জড়িয়েছেন বা কোনো কারণে জড়িয়ে গেছেন, তার নিশ্চিতভাবে কোনো একটা জায়গা থাকতে পারে যে কারণে তিনি হয়তো জড়িয়ে গেছেন। যাই হোক, মূল প্রসঙ্গে আসি, মূল বিষয়ে আসি। অনেকটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন যদি নিজেকে সঠিকভাবে ধরে রাখতে পারেন, তাহলে অনেক বিষয়ে ভালো ফলাফল তৈরি হয়ে যাবে বলে মনে করছি। বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্টের মতো সংযোগ দেখলাম। ফ্রেন্ডশিপের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা দেখলাম। যারা যুক্ত আছেন কোনো না কোনোভাবে ফ্রেন্ডশিপ জনিত বিষয়ের সাথে, রিলেশনশিপ জনিত বিষয়ের সাথে, ফ্রেন্ডশিপের সাথে বা বন্ধুর সাথে একটা ভালো সম্পর্ক খেয়াল রাখতে হবে। গাড়ি কেনা, জমি কেনা, বাড়ি কেনা, লাক্সারি কোনো জিনিস কেনা ইত্যাদি বিষয়ে আপনাকে সতর্কতা রাখতে হবে। যারা লাক্সারি কোনো বিষয়বস্তু কিনতে চাইছেন তারা সাবধানে থাকুন। হুটহাট করে কোনো লাক্সারি আইটেম কিনবেন না। লাক্সারি বিষয়বস্তু কিনলে বিপদে পড়তে পারেন। লাক্সারি বিষয়বস্তু কিনলে সমস্যার জায়গা তৈরি হতে পারে। এই সময় শৌখিনতার থেকে নেসেসিটিকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এখানে নেসেসিটি বা প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা কিন্তু করতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। যে সমস্ত জাতক বা জাতিকারা টেনশানে আছেন, চিন্তার মধ্যে আছেন, আমি আপনাকে এতটুকু সিওরিটি বলবো, একটু চেষ্টা করুন যাতে প্রবলেমটাকে রিজলভ করা যায়। যদি কোনো রকম ভুল থেকে থাকে, যেন একটা বড় ইনভেস্ট করছেন, ভুল হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো শুরু থেকেই সংশোধন করুন। মাথায় রাখবেন যে যখন ভুলটা বেড়ে যাবে তখন সংশোধন করার থেকে যখন ভুলটা কম পরিমাণে আছে তখন সংশোধন করাটা কিন্তু অনেক বেশি শ্রেয়। কর্মক্ষেত্রে অনেকটা গুরুত্ব দিতে হবে। কাজের জায়গায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, তাতে লাভ বেশি আসবে। কাজের জায়গাটাকে সিরিয়াসলি নিন, তাতে লাভ বেশি আসবে। এবং অনলাইন মাধ্যমে যারা কাজ করেন ভালোভাবে কাজ করুন। ফ্রিল্যান্সিং করেন যারা, বা বিভিন্ন রকমের বিষয়ে যারা কানেক্টেড, তারা কিন্তু ফলাফল ভালো পাবেন। এই ধরনের ম্যাটারে অনেকটা অপরচুনিটিস বাড়বে,
অনেকটা গতি প্রকৃতি বাড়বে, অনেকটা উন্নতির জায়গা আমরা দেখতে পারবো, অনেকটা আয় উন্নতির জায়গা আমরা দেখতে পারবো, অনেকটা পজিটিভ এক্সপেকটেশন আমরা এই ধরনের কম্বিনেশনে রাখতে পারবো এবং সামথিং উইল বি ভেরি সাপোর্টিভ ফর আস, কিছুটা আমাদের জন্য অনেক সাপোর্টিভ হিসেবে কাজ করবে। তবে এই সময় কোনো সঠতা অসততা এগুলো আপনাকে বিপদে ফেলতে পারে, হিরো হতে গিয়ে জিরো হয়ে যেতে পারেন। তাই বিনা কারণে শুধুমাত্র একজনকে বা কাউকে ইমপ্রেস করার জন্য অতিরিক্ত ইনভেস্ট করে ফেলছেন, খরচ করে ফেলছেন, এই টেন্ডেন্সি অনেকের থাকে, যদিও সবার থাকবে বলে মনে করি না। আমি মনে করি এক্ষেত্রে কিন্তু সেফ থাকার চেষ্টা করতে হবে বা সেফ থাকার চেষ্টা করুন। ধীরে ধীরে দেখা যাক কতটা পজিটিভিটির জায়গা তৈরি করা যায়, তাতে আমার মনে হয় যে ইমপ্রুভমেন্টের একটা ভাইবস আমরা পাবো, দ্যাটস ফর ভেরি শিওর। তো দেখা যাক না যে কতটা ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। আশা রাখছি ভালো ফলাফলই আমরা পাবো। লং টাইম যদি পরিকল্পনা করা যায়, ভালো ফলাফল পাওয়ার মতো একটা ভাইবস আপনার জীবনচক্রে আসবে। অনলাইন মাধ্যমে যারা কাজ করেন, সেলফ প্রফেশনে যারা আছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আছেন, তারা একটু ভালোভাবে কাজ করুন। দেখা যাক না কতটা ভালো হয়। আশা রাখছি ভালো হবে, আশা রাখছি ইমপ্রুভমেন্ট হবে, আশা রাখছি উন্নতির জায়গা তৈরি করতে পারবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।